এখন যা কোনোরকম গিয়ে নামাজটা ধরছেন এখন যা থেকে রিপোর্ট নিয়েছি তো মোটামুটি এখানে এলাকাবাসী কিছু দ্বিমত আছে, আবার কিছু মত আছে, এটা পক্ষ আছে বিপক্ষ আছে। পরবর্তীতে আমরা আজকে সকালে ওই আলেম সমাজ এদেরকে নিয়ে বসি টিএনও মহোদয়ের অফিসে, সেখানে এসএলএন মহোদয় ছিলেন এবং তারা আজকেও আমাদেরকে সিদ্ধান্ত জানান যে কোনোভাবে হোক এটা তারা বন্ধ চায়। তখন তাদের সাথে আমরা আলোচনা করি যে কিভাবে এটা তাদের অনুষ্ঠানটা, যেহেতু সরকারিভাবে কোনো নিষিদ্ধ না, এটা এই মাজার শরীফের ব্যাপারে সরকারি কোনো সিদ্ধান্ত না থাকলে তো আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে আপনারা আপনাদের লোকজন নিয়ে ডিসি মহোদয়ের কাছে, না হলে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যেসব জায়গায় আপনাদের এটা বন্ধ করার প্রয়োজন মনে করেন সেখানে আপনারা অভিযোগ দেন। সরকারিভাবে কোনো সিদ্ধান্ত আসলেন আমরা তখন এটা বন্ধ করতে বাধ্য হব। পাশাপাশি আমরা বলেছি যে এখানে অশ্লীল নৃত্য গান এবং বাউল গান সহ এখানে যাতে মাদকের কোনো না ঘটে, অনুষ্ঠানের মধ্যে তারা যাতে গাঁজার সেবন না করতে পারে সেজন্য আমার আইন শৃঙ্খলা বাহিনীতে আমার পুলিশের পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে এবং তারা এটা দেখভাল করবে। আর রাত্রি 10টার পর তাদের কোনো ধরনের বাউল গানের যে তাদের যে সঙ্গীতের অনুষ্ঠান ছিল সেটা করবে না। এটা যখন আমরা আলেম সমাজকে বলি তখন তারা এটাতে একমত পোষণ করে যে ঠিক আছে, যদি রাতে 10টার পর কোনো ধরনের এই বাউল সঙ্গীত না হয় এবং মাইক বন্ধ থাকে তাহলে তাদের আর কোনো আপত্তি নাই, তারা তাদের অনুষ্ঠান করবে। এটাই ছিল তাদের বক্তব্য। আমরা এখানকার যিনি খাদেম আছেন ওনার সাথে কথা বলার পর তাদেরকে আমাদের আলেম সমাজ এবং এলাকাবাসীর বক্তব্য তাদের কাছে বলেছি এবং তারা বলতে যে ঠিক আছে, আমরা আমাদের যে যারা মুরিদান আছে তারা এখানে যেহেতু বিভিন্ন এলাকা থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে তাদের মুরিদান আসছে আমাদের বাড়িতে, সেক্ষেত্রে আমরা আমাদের বাড়ির বাহিরে যাবে না, বাড়ির মধ্যেই আমাদের তার যে পিতা মৃত্যুবরণ করছে তার জন্য দোয়া করবে এবং মিলাদ মাহফিল অনুষ্ঠান করবে। 10টার পর তারা কোনো ধরনের সঙ্গীতানুষ্ঠানের করবে না, সেটা প্রোগ্রাম তারা বাতিল করবে, এটা আমাদেরকে জানান। তার মানে 10টা পর্যন্ত তাদের প্রোগ্রামের কার্যপ্রণালী চলবে? হ্যাঁ, রাত্রি 10টা পর্যন্ত চলবে, কিন্তু সন্ধ্যার পরে কোনো মাইক চলবে না এবং সন্ধ্যার পরে কোনো মাইকিং বন্ধ থাকবে। আর রাত 10টা পর্যন্ত তাদের যে ধর্মীয় যে নীতি আছে সেই অনুযায়ী তারা তাদের হিসাবের জন্য দোয়া এবং মিলাদ মাহফিল সেটা করতে পারবে এবং এটা করবে। এটা কি প্রতি বছরেই মানে একই ডেটে হয় নাকি? প্রতি বছরে কি এটা কি মানে সেটা আমি সেটা প্রতি বছর ইতিপূর্বে কিভাবে করছি সেটা আমার জানা নেই। এই বছরের জন্য আমার সিদ্ধান্ত, যেহেতু আজকে অনুষ্ঠান, আজকের জন্য এই সিদ্ধান্ত। যে মাজার সংক্রান্ত যে ঝামেলা আমরা যে শুনছি যে আলেম ওলামারা এটা নিয়ে অনেক ক্ষুব্ধ, এই বিষয়ে এখন আপনারা সরজমিনে আসবে কী সিদ্ধান্ত? ধন্যবাদ। আমরা এলাকাবাসী এবং উত্তর বাঁকুড়ানগরের আলেম ওলামারা স্যারের কাছে একটি অভিযোগ নিয়ে গিয়েছিলেন যে উত্তর বাঁকুড়ানগর বাজারের পাশে একটি বাজার রয়েছে, সেই বাজারে যে উরস মাহফিল হবে সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল কার্যক্রম হয়। সেই প্রেক্ষিতে তারা এটাকে প্রতিহত করার জন্য
যাতে এটা না হয় এই জন্য তারা সকল আয়োজন সম্পন্ন করেছিল এবং ইউনুস স্যারের কাছে অভিযোগের প্রেক্ষিতে আমরা সকালে আলেম ওলামাদের সাথে বসেছিলাম। সেখানে মোটামুটি একটি সিদ্ধান্ত হয়েছে যে বিষয়গুলো ওসি মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছেন। সেই প্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং আমরা এখানে মাজার যারা পরিচালনা করেন তাদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যেন এলাকার নিরাপত্তার স্বার্থে এবং যারা এখানে ভক্তবৃন্দ রয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে রাত 10টা পর্যন্ত তাদের যে কার্যক্রম রয়েছে সেগুলো চালান। এরপরে তাদের কার্যক্রম চলমান থাকলেও কোনো বাদ্যযন্ত্র যেন তারা ইউজ না করেন। বাদ্যযন্ত্র ইউজ করলে এলাকার অন্যান্য মানুষের অসুবিধা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং এখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে আমরা মনে করছি। এই জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনুস স্যারের নির্দেশে আমরা এখানে রাত 10টা পর্যন্ত একটি বিধিনিষেধ দিয়েছি যে 10টার মধ্যে তারা তাদের কার্যক্রম শেষ করবে, বাদ্যযন্ত্র রিলেটেড যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষ করবে এবং সন্ধ্যার পর থেকে যে মাইকের ব্যবহার সেই মাইকের ব্যবহারটি বন্ধ থাকবে। আর 10টার পরে তাদের বাদ্যযন্ত্র টোটালি বন্ধ থাকবে এবং তাদের অন্যান্য কার্যক্রম তারা তাদের একান্তই কিছু যারা বক্তবৃন্দ রয়েছে তারা করতে পারবে। এ বিষয়ে কোনো বিধিনিষেধ নেই, শুধু তাদের বাদ্যযন্ত্রগুলো বন্ধ থাকবে।